এখনো লাস্ট পর্যায়ে 50% দেওয়ার, আমাদের 50% আমরা দিয়ে ফেলছি। এখন আমরা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রে করা প্রসঙ্গে জরুরি নোটিশের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে। 2021 সালে আমি ক্লিয়ারিং করার পরেও বিভ্রান্ত থেকে আপিল করি। আপিল করার বিদ্যুৎ বিভাগ আমাদের নোটিশ দেয় প্রথম আমি পরিষদে নির্বাচিত হই 2021 সালের ফেব্রুয়ারির 15 তারিখে আমরা শপথ নিয়ে পরিষদের কার্যক্রম শুরু করি। সেই সময় থেকে ভেড়ামারা পৌরসভার বর্তমান পর্যন্ত চলমান বিদ্যুৎ বিল কোনো বকেয়া নেই। আমি দায়িত্বভার গ্রহণ করার সময় তার পূর্বে যে বিদ্যুৎ বিল বকেয়া ছিল 3 কোটি কাছাকাছি, কয়েকটি 4টি মিটারে। তার মধ্যে একটি মিটারের বিদ্যুৎ বকেয়া বিল আমি এসে শোধ করে পানির পাম্প চালানোর ব্যবস্থা করি। জনগণের যে পানির সংকট লাঘবের জন্য সেটা একটি পাম্প সঞ্চালন করার ব্যবস্থা করি। পরবর্তীতে এই বিদ্যুৎ বিলকে পর্যালোচনা করতে যেয়ে আমি দেখি যে বিশদ এর মধ্যে কারচুপি। মিটার আছে, হিসাব নম্বর খোলা আছে, কিন্তু একটি বিলের এগেনস্টে আমি তদন্ত করে দেখি যে কোনো মিটার লাগানো নাই, পানির পাম্পেও নেই, সড়কবাতির সাথেও নাই। তখন বিদ্যুৎ বিভাগকে আমি অভিযোগ জানাই যে বিলটা হয় যে এত ইউনিট বিল হয়, কিভাবে বিদ্যুৎ বিল করেন? বলে আমরা এস্টিমেট বিল করে আসছি। আমাদের সাবস্টেশন ইঞ্জিনিয়ার দিয়ে ক্যালকুলেশন করায় দেখলাম যে 800 বাতিতে 8 ঘন্টা করে যদি রাত্রে জ্বলে কত ইউনিট বিদ্যুৎ পুড়ে। তো তার যে ইউনিট বিদ্যুৎ দিল তখন আমরা এস্টিমেট করে দেখলাম যে অসঙ্গতি। তারপর আমরা আবেদন দিয়ে ওদেরকে বললাম আমরা টেম্পোরারিভাবে একটা সাবমিটার ব্যবহার করি, তাহলে আমরা কত ইউনিট বিদ্যুৎ পুড়ে 1 মাস আমরা টেস্ট করি। তখন দেখা গেল এস্টিমেট বিল যে মিটারে আসে 38,000, সেই মিটারে বিল আসছে 18,000। যে মিটারে বিল লাইনে বিল আসে 42,000, সেই মিটারে এরকম বিল আসছে 20,000। প্রায় ডাবল বিল হচ্ছে যে করা হয়েছে। তো পূর্বেই আমাদের সাবস্টেশন ইঞ্জিনিয়ার বিদ্যুৎ বিভাগকে অভিযোগ করে রেখেছিলেন যে আমাদের এই বকেয়া বিলের যে অসামঞ্জস্য তা আপনারা যদি পুনর্নির্ধারণ করে দেন আমরা বকেয়া পর্যায়ক্রমে শোধ করিব, এই বলে বিদ্যুতের চিফ ইঞ্জিনিয়ার বরাবর আমরা একটা আবেদন দিই। তো তার প্রেক্ষিতে 19/5/2021 সালে একটা কমিটি গঠন হয়। সেই কমিটি গঠন করে তারা তার সত্যতা প্রমাণ পেয়ে পুনর্নির্ধারণ করে দেয়, সারচার্জ মওকুফ করে, আর কিছু বিল মওকুফ করে হচ্ছে যে 1,08,93,934 টাকা বকেয়া পুনর্নির্ধারণ করে। তো সেটা আমরা মানতে নারাজ ছিলাম যে এটাও সঠিক হয় না, কারণ হচ্ছে যে অতিরিক্ত বিদ্যুৎ বিল তো আমাদের কাছ থেকে আদায় করে নিয়েছে আগে, সেটা তো সে অ্যাডজাস্ট করলো না। পূর্বে 2021 সালের পূর্বে পর্যন্ত আমরা কিছু না কিছু তো বিদ্যুৎ বিল দিছি, পুরো তো আর বকেয়া করি নাই। তাহলে যেটা দিছি সেটা তো তাদের এস্টিমেটেড বিল দিয়েছে, সেটা দিছি। তাহলে আমরা যে ইউনিট পুড়েছে তার সাথে অতিরিক্ত বিল দিয়েছি, তো সেটা আমরা তো প্রমাণ করে দিলাম। তাহলে সেইটা তো আমাদের পূর্বের যে অতিরিক্ত টাকা দিয়েছে সেটা তো আমাদের সাথে আর অ্যাডজাস্ট করলো না, কিন্তু আমাদের দিকে যেটা পাবে তারা বোঝাচ্ছে যে আমরা সেটা মাফ করে দিলাম। তাইলে আমি
এর থেকে আমাকে তখন বলা হলো, চিফ ইঞ্জিনিয়ার আমাকে বললো আপনারা দিতে থাকেন, পরবর্তীতে আর একটা আপিল করেন, তখন আমরা বিবেচনা করব। তো অথচ এখন এই 2 বছর পূর্ণ না হতেই আমি 5 বছরের মধ্যেই বিদ্যুৎ বকেয়া বিল আমরা পর্যায়ক্রমে শোধ করে দিব, তার সিংহভাগ কিন্তু আমরা পরিশোধ করে দিয়েছি। অথচ এখন তারা হচ্ছে যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের চূড়ান্ত নোটিশ প্রদান করেছেন। তো এই মুহূর্তে বিদ্যুৎ সংযোগ যদি আমি সড়ক বাতির এগেনস্টে আমি কর আদায় করি এবং নাগরিক সেবা পেয়ে আসছে যে আলোকিত রাস্তায় তারা রাতে চলাফেরা করে, এলাকায় চুরি ডাকাতি হয় না, অপকর্ম হয় না, আমার পৌরসভা সিসি ক্যামেরায় নিরাপত্তার বেষ্টনীতে ঘেরা, যখনই এই সড়ক বাতি জ্বলবে না অন্ধকারে অপরাধ বেড়ে যাবে। তো আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিপত্র জারি করেছেন বকেয়া বিদ্যুৎ বিল শোধ করতে হবে, কিন্তু বকেয়া বিদ্যুৎ বিল তো আর একদিনে হয় না, দীর্ঘ সময়কালের অনিয়মের একটা ফসল বকেয়া। তো সেই বকেয়া পরিশোধ করতে তো আমাদেরকেও তো সময় দিতে হবে। আমরা চলমান বিল পরিশোধ করছি, তাইলে এই সময় না দিয়ে বিদ্যুৎ বিভাগ স্টিম রুলার চালাচ্ছেন যে বকেয়া আদায় না দিলে 10 দিনের মধ্যে কেটে দিবে। তাহলে জনগণ নিষ্পেষিত হচ্ছে। এইটা পৌরসভা তো একটা সেবামূলক প্রতিষ্ঠান, জনগণের সেবা দেয়। এই পৌরসভা তৈরি হওয়াতে কেন্দ্রীয় সরকার এই পৌর এলাকার থেকে ভূমি কর বেশি পাচ্ছেন। ভূমি উন্নয়ন কর ইউনিয়নের চাইতে পৌর এলাকার ভূমি উন্নয়ন কর বেশি। ট্রেড লাইসেন্সের মাধ্যমে সরকার উচ্চ কর আদায় করছেন। আমরা উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে আমি এবছর প্রায় 43 লক্ষ টাকা উচ্চ কর দিয়েছি সরকারকে এই পৌরসভা থেকে। আর অথচ আমরা এডিবি পাই কত বছরে উন্নয়ন কাজের জন্য 72 লক্ষ টাকা। করোনার কারণে সেটাও আমাদেরকে কমাই দিয়েছেন। কিন্তু জনগণের সেবা প্রদানে কি আমরা কোনো কিছু কম দিতে পারছি? আমরা 5 বছরে একবার কর নির্ধারণ করতে পারি কিন্তু কেন্দ্রীয় সরকার বাজেট করেন প্রতি বছর। কিন্তু আপনি দেখেন যে এই বিদ্যুতের বিল 1 বছরে কয়বার বৃদ্ধি পেয়েছে, তা আমরা তো কর সেভাবে বৃদ্ধি করতে পারি না। তো অথচ কেন্দ্রীয় সরকারের স্থানীয় সরকারের প্রতি একটা যে বৈষম্যমূলক আচরণ, যেটা জুলুম চাপায় দেয়া। তো আমি এই সাংবাদিক এবং টেলিমিডিয়ার মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে ওনারা যেন সারা বাংলাদেশের পৌরসভার যে বিদ্যুৎ নিয়ে যে বিড়ম্বনার মধ্যে পড়েছেন মেয়ররা, দীর্ঘদিনের অনিয়ম, দীর্ঘদিনের অবহেলা এবং বিদ্যুৎ বিভাগের যে কারচুপি দুর্নীতির কারণেই আজকে এই পৌরসভাগুলোতে একটা বকেয়া নামক একটা দুর্যোগের বোঝা আমরা বহন করছি। তার জন্য বর্তমান যে সকল পরিষদ আছেন তারা আমরা সামাজিকভাবে বেইজ্জতি হচ্ছি। আমরা আমাদের চেষ্টা এবং বকেয়া সরকারের আদেশ মানার যথেষ্ট চেষ্টা করছি, মানছিও, তারপরে আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে এবং চূড়ান্ত নোটিশ পর্যন্ত প্রেরণ করা হয়েছে। তো আমরা বলবো যে এ বিষয়ে মাননীয় মন্ত্রী যদি পদক্ষেপ নেন, তদন্ত সাপেক্ষে সার্বিক বিদ্যুৎ বিলের বকেয়া বিল পর্যালোচনা করে বকেয়া মৌকুব করে বিশেষ বরাদ্দ প্রদান করে এই বকেয়া সাবজেক্ট বিষয়টা যদি আমাদের এই অর্থ বছরেই উনি শেষ করতেন, তাহলে হয়তোবা ভবিষ্যতে এ ধরনের বিড়ম্বনায় পৌরসভাকে আর পড়তে হবে না। আমার এই পৌরসভাতে আমি দায়িত্বে আসার পর থেকে আমরা প্রিপেইড মিটারের ব্যবস্থা করে দিয়েছি। যেই প্রশাসনই আসুক তাদেরকে অগ্রিম বিদ্যুৎ বিল পরিশোধ করে এই নাগরিক সেবা নিশ্চিত করতে হবে। তো সেই ক্ষেত্রে ভবিষ্যতে এ ধরনের বকেয়া হওয়ার আর সুযোগ নেই। তো যেটা হয়ে গিয়েছে সেটা যদি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে তারা যদি কেন্দ্রীয় সরকার তার বিভিন্ন খাত আছে সেখান থেকে বিশেষ বরাদ্দর মাধ্যমে যদি এই বকেয়াটাকে পরিশোধ করে দিয়ে আমাদেরকে জনসেবার আরেকটু সুযোগ করে দিতেন, তাহলে আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ থাকতাম। এবং বিদ্যুৎ মন্ত্রীর প্রতিও আমি বিশেষভাবে অনুরোধ করব, বিদ্যুৎ বিভাগের এই ধরনের স্বেচ্ছাচারিতা মোটেও জনগণের
সুখ কর বয়ে আনছে না। ইচ্ছা মতো তারা ডিমান্ড চার্জ বসাচ্ছেন, ইচ্ছা মতো তারা বিদ্যুতের বিল ভুতুরে বিল তৈরি করে অতিরিক্ত টাকা আদায় করছেন। ঠিক তেমনিভাবে আমাদেরকে এই পৌরসভাতে বলবো যে গত এপ্রিল মাসে তারা আমাদের প্রত্যয়ন দিয়েছেন, তারা 66 লক্ষ টাকা বকেয়া বিল পাবেন, অথচ চূড়ান্ত বিলে দেখা যাচ্ছে যে তারা 80 লক্ষ টাকা পাবেন। এতেই প্রমাণ করে যে বিদ্যুৎ বিভাগ জনগণ এবং জনগণের প্রতিষ্ঠান নিয়েও খেলছে। এটা একটা বিশাল দুর্নীতির আঁকড়া ঘরে পরিণত হয়েছে। এই দুর্নীতির শিকড় উপড়ানো দরকার। সাংবাদিক ভাইদেরকে বলবো এই বিষয়টি আপনারা খতিয়ে দেখেন। ভেড়ামারা পৌরসভার মাধ্যমেই হোক, সারা বাংলাদেশে ভেড়ামারা পৌরসভার মাধ্যমেই হোক, এই দুর্নীতি এখান থেকে এই শিকড় উপরাক সারা বাংলাদেশে সকল পৌরসভার মেয়র যেন এই পৌরসভা থেকে মানে শিক্ষা নিয়ে এই বিদ্যুৎ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের সাথে যারা দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী জড়িত আছে তাদের যেন শাস্তি হয় এবং তাদের ব্যবস্থা হয়, এবং পৌরসভাতে যেন এ ধরনের জনগণের সম্পত্তি কেউ যেন ফাঁকি দিয়ে লুটপাট করে না নিতে পারে, ব্যবহার করতে পারে, সে বিষয়েও জনগণের শতভাগ সম্পত্তির শতভাগ সুষ্ঠু ব্যবহার হবে এবং জনগণও পৌরসভা থেকে সুষ্ঠু সেবা পাক। এ আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন শেষ করছি এবং এর সুবিধ ব্যবস্থা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। অভিযোগ দেওয়া আছে, সে অভিযোগের তদন্ত কমিটি হয়েছে, সে কমিটি তদন্ত করে তারা একটা এই মানে মওকুফ করে একটা বিল দিয়েছে। হ্যাঁ, তো সেটার জন্য এটা আমরা আর হচ্ছে যে আপিল করি নাই। এই বিলটা আমাদের বলছে আপনারা দিতে থাকেন, তখন একটা মানে এটা হচ্ছে যে পর্যায়ক্রমে লাস্ট পর্যায়ে 50% দেওয়ার, আমাদের 50% আমরা দিয়ে ফেলছি। এখন আমরা আপিল আবার পুনরায় করবো, দেখা যাচ্ছে যেরকম একটা, কিন্তু তড়িঘড়ি করে তারা উল্টা করে চূড়ান্ত নোটিশ দিয়ে আমার বিদ্যুতের লাইন এই টাকাটা তারা পুরোটা আদায় করতে চাচ্ছে। তাইলে আমার এখন তো হচ্ছে যে ব্যবস্থায় আমাদের হ্যাঁ আমাদেরকে মামলায় যেতেই হবে, মামলাতে আমাদের মামলা ছাড়া আমার উপায় নাই। এই বিলটা চূড়ান্ত করবে আমাকে, মানে ভেরিফাই করার পরে যেটা হবে সেটা আমি এককালীনভাবে দিই, আর আদালতের থেকে আমি কিস্তি করে নিয়ে আসি সেটা।